হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভেরি গুড মর্নিং। তো আজকে দেখো, আমি আজকে চা নিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো এই যে আমি একটু দুধ দিয়ে দিলাম আর চাটা করে নেব। তো তোমরা কেমন আছো সবাই? তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক 7:30। তো চলো ব্লগটা, সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। যে গুড ডে বিস্কুট নিয়ে চলে এলাম, তার সাথে ছিল হচ্ছে এই যে এক পিস পিঠে দিয়েছিল আর এই একটা রুটি। চলো টিফিনটা করে নিই। দেখো, আমি বিছনাটা এই যে এরমভাবে গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন আসলে সময় হয় না গো যে তোমাদের সাথে বিছানাটা গোছানোটা শেয়ার করবো, কেন মেয়ের জ্বর, তো মেয়ের তো জ্বর থামেনি। তো মেয়েকে দেখতে হচ্ছে, এবার ওই জন্য কপিরাইট পড়বে, ওই জন্য মেয়েকেও তো দেখাতে পারছি না। তো ইউটিউব থেকে বন্ধ করে দেয়, তো মেয়েকে তো দেখাতে পারছি না, মেয়েকে কী কী করছি না করছি। ওই জন্যে আমি আমি একটু ব্যস্তর মধ্যেই তোমাদের সাথে বিছনাটা একটু শেয়ার করলাম, যে দেখে নাও একটু বিছনাটা যে কিরম গুছিয়েছি। আর ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে রোজের মতনই। আবার বলছি যে মা করে দিয়ে যায়, কিন্তু তবুও বিছনা ঝাড়ার পর তো জানো যে আবার ধুলো হয়, তো সেই জন্য আমাকে আবার দুবার করে আমাকে ঘর ফর ঝাঁট দিতে হয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা আর তোমরা আমার পাশে থাকো। শুধুমাত্র তোমরা পাশে থাকলে তবে কিন্তু একটা মেয়ে এগোতে পারে। এটা কিন্তু তোমরা সব সময় জানবে যে মানুষ যদি মানুষের পাশে থাকে তবেই একটা মেয়ে বলো যে কোনো, আর আমরা তো হাউসওয়াইফ, আমরা তো এগোবো শুধুমাত্র তোমাদের জন্যে। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা এগোবো কী করে, তাই না, বলো না? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখতে থাকো। জয় মা রক্ষাকারী মা, জয় জয় মা বলি জয়। ওম কামাকে জয় মহেশ্বরী বিষ্ণু বাড়ি কি মমতি কি মাদন কাঞ্চনবত বিশ্বশান্তি খুঁজে সংঘর্ষ কৃষ্ণনন্দ জগতাত্ম মজগ বিদ্যানন্দ চিত্রাম কাজ করে বেড়াতে রামলোক সিদ্ধার্থ ভালোবাসা স্বল্পবর্ষ সংজ্ঞা শ্রী রঘুনাথ সবরাং সঞ্জীবনী হরষিত জরঙ্গ মুক্ত এরপরম দর্শনে সনাগণে মোমবাতি জম্পতি ঘরে চিত্তরে বন্ধ সংঘর্ষ বিশ্বরণী সহজিত কাছে মিছে দাঁড়িয়ে শ্বশুর করে ঘনে মহাদেব লজ্জিকে বিকট হঙ্গরে বিঘ্নস্কার হর্ষ প্রায় স্মরণ করে হনুমান বলে বল বিরাজ মঞ্জু করে সীতাপতি শিলম চাঁদের জয় মহাপ্রভুজ অঙ্গুলি জয় পরমশোদম শিশু কারিকা সে বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রবেশ সমর্চনা করে সমর্চনা করে রাবণ সমর্চনা ভগবতী পাতিকা দেখে সবিলি করে জয় মহাবীর জয় মহাবীর। তো হ্যালো বন্ধুরা, আবার ফিরে চলে এসেছি। তো আমি তোমাদের দেখালাম যে বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর আমি একটু কাজকর্ম করে ঘরফর পরিষ্কার টরিষ্কার করে তোমাদের তো দেখিয়ে দিলাম। তো দেখানোর পর আমি চলে গেলাম চান করতে। তার আগে তো মেয়েকে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, মেয়ের জ্বর উঠেছিল, তো আমি ওকে স্পঞ্জ করে দিয়েছি একটু উষ্ণ গরম জলে। তো তোমরা সবাই একটু প্লিজ আশীর্বাদ করো ওকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমার ভাল লাগছে না, কোনো মাই ভাল লাগে না যে বাচ্চা অনেক দিন ধরে অসুস্থ থাকুক। তো যাই হোক, দেখো আমার মায়ের ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সত্যি মন ভরে যায়, বলো সারাদিনের পর যদি মা বাবাকে সবাইকে দেখা যায়, সবথেকে বড় ঈশ্বর হচ্ছে নিজের মা বাবা, তাদেরকে দেখলে তো মন ভরেই যায়। আর তারপর তো আজ সন্তান, সবাই পরিবারের সবাই। তো যাই হোক, অনেক কথা বলে দিয়েছি তোমাদের সাথে। তোমরা বন্ধু কাদের সাথে শেয়ার করবো বলো? বন্ধুদের সাথেই তো কথাগুলো শেয়ার করব, মনের কথা কাকে বলবো? শুধুমাত্র তোমাদেরই বলবো। তো তারপর আমি কি করলাম না, ওই যেমন রোজেরকার বাসি জামা কাপড় থাকে সেগুলোকে ধুয়ে দিলাম। এবার ধুয়ে টুয়ে আমি কি করলাম, ঠাকুর প্রণাম করলাম, করে চান টান তো করেইছি। এবার একটু তার একটু ক্যামেরাটা অন করি, বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করব, তো করি বা করব। তো তারপর মা তো এখন আসেনি, তোমরা সবাই জানো মা ডিউটি করে, তো নার্সের ডিউটি করে। তো মা এখনও আসেনি, মা আসবে এই 1:45 নাগাদ। তো এখন বাজে 1:45, মা 2 নাগাদ আসবে। এলে তখন মা আবার জামা টামা ছেড়ে একটু গা টা ধোবে। মায়ের তো এমনি চান টান হয়ে যায়, তবুও
সকালে চান টান হয়ে যায়, তো মা ওখান থেকে আসে বলে মা ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে তারপর আমি মা আমার মেয়ে সব খাওয়া দাওয়া করি। আর বাবা তো খাবার নিয়ে চলে যায়, তোমাদের বলেছি বাবা একটু দূরে কাজ হচ্ছে, বাবা আসা যাওয়া করতে পারে না, তো ওই কারণে বাবা খাবার সকালে নিয়ে চলে যায় 8টা সাড়ে 8টা নাগাদ। আর তারপরে আমি মা মেয়ে বেলাতে খাই। তো তোমাদের কাছে একটাই আমার শুধু আবদার বলতে পারো, আমি তোমাদের থেকে অনেকটাই ছোট, শুধু একটা আবদার বলতে পারো, আমার মেয়েকে একটু আশীর্বাদ করো সবাই মিলে, যে আমার মেয়ে যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। কেন বলো তো, এই এক সপ্তাহ 1.5 সপ্তাহ হচ্ছে না, আমার মেয়ের জ্বরটা কিছুতেই কমছে না, ডাক্তার দেখাচ্ছি তবুও কমছে না, জানো তো। তো তোমরা একটু আশীর্বাদ করো। আমি জানি আমার মেয়ের তোমাদের আশীর্বাদ দরকার, বড়দের আশীর্বাদ সব থেকে ইম্পর্টেন্ট, ডাক্তার বৈদ্য যাই হোক, বড়দের আশীর্বাদ সব থেকে দরকার। তাই তোমাদের কাছে একটাই আবদার, যে তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এইটাই একটা মায়ের হচ্ছে আবদার, ভরসা তোমাদের উপর। তো চলো বন্ধুরা, পুরোটা দেখতে থাকো আমি সারাদিন কি করি। হয়তো বেশি ব্লগটা বেশি বড় করতে পারবো না, কেননা মেয়েকে তো দেখতে হচ্ছে, বলছি যে মেয়েটা একদম ছোটো, 8 বছরের মেয়ে। তো চলো দেখতে থাকো, টাটা। ভাত আর মেয়ের জন্য, মেয়ে তো এই যে ডিমের ঝোল খাবে না, মানে ঝাল লাগে তো ওই জন্যে, তো ওর জন্য ডাল সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর এই যে ডিম আলু মা ভুল করে ভেজে ফেলেছে, এই যে ভাজা ডিম আর আলু সেদ্ধ। তো চলো মেয়েকে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই, তো তোমরাও খেয়ে নাও। তো টাটা। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে একটুখানি টিভি দেখলাম, মেয়ে তো এখন পড়া নেই, তারপর দেখি কত মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, তার সাথে হচ্ছে আর তারপর রাত হয়ে গেছে। এ দেখো রুটি তড়কা, আমি মেয়ে মা বাবা সবাই খেয়ে নিচ্ছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা বন্ধুরা।